আপনি কি জানেন এই পৃথিবীতে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাবিজ ও জাদু করা হয়েছিল? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা শুধু ইতিহাস নয়, আপনার আমার ঈমান, আকীদা ও আমলের সঙ্গে সরাসরি জড়িত। জাদু সত্য, কিন্তু আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচ্য বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাবিজ বা জাদু করার ঘটনা। এই ঘটনা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত, অতএব এটি কোনো গল্প নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সত্য ঘটনা। নবীর উপর জাদু, এটা কি সম্ভব? অনেকের মনে প্রশ্ন আসে, নবী তো মাসুম, তাহলে তার উপর জাদু কিভাবে হয়? উত্তর শুনুন। জাদুর প্রভাব হয়েছিল শারীরিক ও বাহ্যিক বিষয়, কিন্তু ওহী, দ্বীন, আকীদা ও নবুয়াতের উপর কোনো প্রভাব পড়েনি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মানবিক পরীক্ষা। কে জাদু করেছিল? মদিনায় বসবাসকারী এক ইয়াহুদি জাদুকরের নাম লাবিদ ইবনে আসাম। ইসলামের অগ্রগতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব সে সহ্য করতে পারেনি। হিংসা আর বিদ্বেষে অন্ধ হয়ে সে ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। তাবিজ বানানোর পদ্ধতি। লাবিদ ইবনে আসাম সংগ্রহ করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি চিরুনিতে লেগে থাকা কিছু চুল, একটি সুতা। এই সব দিয়ে সে বানালো 11টি গিট দেওয়া একটি তাবিজ। তারপর সেটি লুকিয়ে রাখল বীরে জারওয়ান নামক একটি কূপে, একটি পাথরের নিচে। নবীর উপর প্রভাব। এরপর নবী কিছুদিন অসুস্থ বোধ করলেন। হাদিসে এসেছে, মনে হতো কোনো কাজ করেছেন অথচ করেননি। শরীর দুর্বল লাগত। কিন্তু লক্ষ্য করুন, নামাজে কোনো ত্রুটি হয়নি, ওহী আসা বন্ধ হয়নি, দিনের কোনো বিধান বদলায়নি। আল্লাহর সাহায্য আসে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার কষ্টের কারণ। আল্লাহ তাআলা পাঠালেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। তারা জানালেন কে জাদু করেছে, কোথায় রেখেছে, কিভাবে মুক্তি মিলবে। কুরআনের চিকিৎসা। আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা ফালাক, সূরা নাস। এই দুই সূরায় আছে মোট 11টি আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত পড়লেন, একটি গিট খুলে গেল। সব আয়াত শেষ হলে সব গিট খুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনুন। নবী চাইলে লাবিদ ইবনে আসামকে কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? প্রতিশোধ নেননি, হত্যা করেননি, ঘুমা করে দিয়েছেন। এটাই বিশ্বনবীর চরিত্র। আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, 1. জাদু সত্য, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় শক্তি। 2. তাবিজে নয়, কুরআনে আছে নিরাপত্তা। 3. নিয়মিত পড়ুন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি। 4. বিপদে ভয় নয়, আল্লাহর উপর ভরসা। হে আল্লাহ, আমাদেরকে জাদু, শিরক ও কুসংস্কার থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের ঘর ও সন্তানদের কুরআনের নূর দ্বারা নিরাপদ রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়।